আমি খুবই আনন্দিত এবং আনন্দর পাশাপাশি আমার ভীষণ মন খারাপ হয়েছে, কেননা আমার শৈশব মনে পড়ে গেল। সেই যে গ্রামে যখন ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না, গ্রামে রাস্তাঘাটের অবস্থা খুব যাতা, বৃষ্টির দিনে সেই রাস্তায় হেঁটে যাওয়ার মতো অবস্থা ছিল না। কারেন্ট চলে গেলেই, বিশেষ করে ঝড় বৃষ্টির দিনে, বর্ষাকালে একটু মেঘ আকাশে জমলেই কারেন্ট নাই, কারেন্ট উধাও, ঘন্টার পর ঘন্টা কারেন্ট নাই। একটু বাতাসে একটু জাস্ট গাছপালা নড়ানড়ি করলেই কারেন্ট নাই। বা তার আগের কথা বলছি, কারেন্ট আসার আগে এই শৈশব মনে করিয়ে দিল বিসিবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকে ট্রফি উন্মোচন করেছে। বাংলাদেশের মিউজিক যে ফেস্ট হলো আজকে, সেখানে দেশি বিদেশি অনেক সিঙ্গার আসলো, এসে তারা এখানে গান গেয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ ছিল পাকিস্তানি সিঙ্গার রাহাত ফতে আলী খান। তো তাকে মোটামুটি ভালো টাকা দিতে হয়েছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় 3.5 কোটি টাকার মতো। এই যে 3.5 কোটি টাকা দিতে হইল একজন গায়ককে কয়েকটা গান গাওয়ার জন্য। ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু বিসিবিকে অনেক ধন্যবাদ দিতে চাই যে আমার শৈশব মনে করিয়ে দিয়েছে। আমার শৈশব, ও মাই গড, আমার শৈশব বিসিবি মনে করিয়ে দিল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার শৈশব বিসিবি কীভাবে মনে করিয়ে দিল। আবার অনেকে বুঝতে পারছেন না যে কি বলে এই ছেলে, বিসিবি কিভাবে আমার শৈশব মনে করে। এই যে দেখেন, বিসিবি আমার শৈশব মনে করাই দিল। এটা দেখে বুঝতে পারছেন যে এটা কি। প্রথমেই আপনি ভাববেন, ও এটা তো বিপিএল এর ট্রফি। ইয়েস, এইটা বিপিএল এর ট্রফি। দেখেন নিচে লেখা বিপিএল 2025। ওকে, এইটা হচ্ছে বিপিএল এর এবারের আসরের নতুন ডিজাইনের ট্রফি। আমি এই ট্রফির মধ্যে পরিবর্তন কিছু দেখছি না, কারণ বিগত কয়েক বছর যে বিপিএল হয়ে আসছে একদম সেম সেই ডিজাইনটা, এবং ডিজাইনটা নিয়ে আমি খুবই আনন্দিত এবং শৈশব মনে করে আমার একটু মন খারাপ। কেননা ট্রফিটা অনেকটা হারিকেনের মতো। হারিকেন, বুঝতে পারছেন যে হারিকেন, ওই যে কারেন্ট চলে গেলে যে আমরা হারিকেন জ্বালাইতাম না, পড়তাম, বা ঘরে আলো জ্বালানোর জন্য যে হারিকেনটা জ্বালাইতাম, ওই রকম ডিজাইন। তো যাই হোক, এটার জন্যই আমি বলছি যে বিসিবিকে অনেক ধন্যবাদ যে আমার শৈশব মনে করিয়ে দেওয়ার জন্য। আক্ষেপের জায়গা আছে একটু, আক্ষেপের জায়গা থেকে যদি আমি বলি যে ভাই, এই ডিজাইন ছাড়া কি আর কোনো ডিজাইন নাই? মানে ট্রফিটা কেন এরকমই হইতে হবে? দেখতে কেমন যেন, একদম কেমন যেন লাগছে। মানে ওই যে কাউকে দেখালেই বলবে যে এটা তো আসলেই তো এটা কেমন হারিকেনের মতো। আচ্ছা যাই হোক, হারিকেনের মতোই, এটা হারিকেনের মতোই আর কি, সবাই তাই বলছে। তো সবাই যেটা বলছে সেইটার মতোই আর কি এটা। তো এখন আমার প্রশ্ন, যে উদ্বোধনী অনুষ্ঠানে এই ট্রফিটা উন্মোচন করা হলো, এবং উদ্বোধনী অনুষ্ঠানে দেশি বিদেশি অনেক সিঙ্গার এসে এখানে গান গাইলো, তাদেরকে পেমেন্ট দেওয়া হলো 3.5 কোটি টাকার মতো পেমেন্ট দেওয়া হলো পাকিস্তানি সিঙ্গার রাহাত ফতে আলী খানকে। এই একটা ট্রফি কি একটু নতুন ডিজাইন, একটু ভালো মানের ট্রফি কি বানানো যেত না? এত কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, এই ট্রফিটার দিকে কি একটু বেশি নজর? হ্যাঁ, এটা সিম্পল একটা ট্রফি, এটা জাস্ট শো অফের জন্য, বাট ট্রফি তো ট্রফি, তাই না? তো এই ট্রফিটা কি আর একটু স্মার্ট করা যেত না? আর একটু গর্জিয়াস করা যেত না? আর একটু ভিন্নতা আনা যেত না? এই ডিজাইনের পরিবর্তে অন্য কোনো ডিজাইন। দেখেন,
গ্লোবাল সুপার লিগের ট্রফিও তো দেখেছি, যেখানে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়ে আসলো, তাদের ট্রফিও তো দেখলাম। আচ্ছা, শ্রীলঙ্কায় একটা টুর্নামেন্ট করলো, ঠিক আছে, T10 একটা টুর্নামেন্ট চলে গেল, সেখানে বাংলা টাইগার্স চ্যাম্পিয়ন হলো। তাদের ট্রফিটা দেখেন কি অসাধারণ ডিজাইন, মানে দেখতেই ভালো লাগে। তো এই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এত বড় একটা আসর, যে আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় ক্রিকেটাররা তারা সেখানে খেলেন, ভালো পারিশ্রমিক নিয়ে যান। তো এই টুর্নামেন্টের ট্রফি এইটা কোনোভাবে এই আমার ব্যক্তি মতামত যে এই ট্রফি ডিজাইনটা এই টুর্নামেন্টের সাথে অন্তত যায় না। আমি জানি না এই ট্রফি বানাতে কত টাকা খরচ হয়েছে, তবে এই ট্রফির ডিজাইনটা চেঞ্জ করা উচিত ছিল। এরকম একটা হারিকেন মার্কা ডিজাইন আমার অন্তত পছন্দ হয়নি। এটা চাইলেই এটার পরিবর্তন করা যেত। নতুন ডিজাইন, অনেক ডিজাইনার আছে বাংলাদেশে, অনেক ডিজাইনার আছে, এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয় সেখানকার ট্রফিগুলা একটু ফলো করলেও তো হয়, যে গ্লোবাল সুপার লিগে কী ট্রফি দিল, আবুধাবি T10-এ কী ট্রফিটা দিচ্ছে, কোন ডিজাইনের ট্রফিটা দিচ্ছে, হ্যাঁ, বিগ ব্যাশের ট্রফিটা কেমন হচ্ছে, IPL-এর ট্রফিটাও তো তারা এক এক বছরে এক এক সিজনে তো ভিন্নতা আনে, ডিজাইন চেঞ্জ করে। তো এই যে ট্রফিগুলো একটু ফলো করলেও তো আসলে একটু ধারণা আসে যে না, BPL-এর ট্রফিটা একটু পরিবর্তন আনা দরকার, একই রকম হয়ে যাচ্ছে। এবং দেখেন যে গত কয়েক বছরের যে BPL-এর ট্রফি, এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে। আমি তো অনেক পরে লাইভে আসলাম, আমি তো ট্রফিটা উন্মোচন হয়েছে তো অনেক সময় হলো, অনেক ঘন্টাই হয়ে গেছে। তো আমি এই ট্রফি নিয়ে তো কথা বলছি এখন, কিন্তু আপনি ফেসবুকে যদি আপনি ঢোকেন, টাইমলাইনে দেখবেন যে অসংখ্য ছবি দিয়ে মানুষ তাদের মত প্রকাশ করছে, অসংখ্য ভিডিওস পাবেন, অনেকে লাইভে এসে কথা বলেছে এই ট্রফি নিয়ে। আমি যে বলছি তা না, আমি সবার শেষে বলছি, আমি সবার শেষে রিভিউটা দিচ্ছি। আপনি যদি আমার কথা শেষ হওয়ার পর আপনি একটু টাইমলাইনে ঢোকেন, দেখেন এই ট্রফি নিয়ে কত মন্তব্য আছে, এবং বেশিরভাগ মন্তব্যই প্রথম মন্তব্যটাই সবাই করেছে যে ডিজাইনটা একদম হারিকেনের মতো। তো এই দিকে একটু ফোকাস দেওয়া উচিত ছিল বিসিবির। ট্রফিটা দেখতেই আসলে হারিকেনের মতো, এবং এই ট্রফিটা আসলে এই টুর্নামেন্টের সাথে চায় না, এটা আমার ব্যক্তি মতামত। কারণ ট্রফির ডিজাইনটা চেঞ্জ করা দরকার, ট্রফির নতুনত্ব নিয়ে আসা দরকার। ডিজাইনটা সেই পুরাতন এবং অদ্ভুত একটা ডিজাইন। আমার কাছে মনে হয় যে বড় বড় যে টুর্নামেন্টগুলো হয়, IPL, বিগ ব্যাশ, T10, আবুধাবি হয়, আমেরিকার লিগ আছে, অনেক লিগ আছে। ইভেন শ্রীলঙ্কা যে T10 লিগটা হলো, সেখানে ট্রফিটা অসাধারণ। আপনি যদি দেখেন, আপনি বলবেন যে T10-এর সেই টুর্নামেন্টের ট্রফি যদি এত সুন্দর করতে পারে, তাহলে BPL-এর ট্রফি কেন এমন হবে, এই যে এমন অদ্ভুত ডিজাইন কেন? তো যাই হোক, গত বছরে এই ট্রফি নিয়ে সমালোচনা ছিল, আমি সমালোচনা করছি না, বাট আমার কাছে মনে হয়েছে যে ট্রফি নিয়ে যারা সিদ্ধান্ত দেয় তারা একটু বাংলাদেশের এই প্রেক্ষাপট থেকে বের হয়ে এসে অন্যান্য যে লিগগুলা খেলে বিভিন্ন দেশে, সেই লিগের ট্রফিগুলোর ডিজাইন মান একটু বিবেচনা করলেই তো বাংলাদেশের ট্রফিটা আরও সুন্দর হইতে পারত, আরও সুন্দর করা যায়, শুধু ইচ্ছে থাকতে হবে। তো আশা করছি যে এই ট্রফি নিয়ে বা এই ডিজাইনার যারা এই ট্রফি নিয়ে কাজ করছে, তাদের অন্তত এই ট্রফির দিকে নজর দেওয়া উচিত। কারণ আমি কিন্তু আক্ষেপ বা দুঃখ বা মজা করেই বলেছি, কিন্তু এটা যে আমার শৈশব মনে করে দিল বিসিবি, হারিকেনের মতো দেখতে। এটা সবাই, যে কেউ একটা বাচ্চাকে দেখাই দিলেও সে বলবে যে হারিকেন তো আমার শৈশব। তো এইরকমই আর কি, এই ট্রফিটা অন্তত এই ডিজাইনটা চেঞ্জ করা উচিত, এই ট্রফির নতুনত্ব আনা উচিত, একদমই এই ডিজাইন থেকে একদম বের হয়ে আসা উচিত। আপনি T10-এর ট্রফিগুলো ফলো করেন, কপি করেন, অসুবিধা কি কোথায়? কপি করে বানান, অসুবিধা কয়? বাংলাদেশের সবই তো কপি, আমরা তো সবই কপি দেখি বেশি, তাই না? তো এই ডিজাইনটা থেকে অন্তত বের হয়ে আসা উচিত। দেখতে খুবই বাজে লাগছে, আর কিছু বলবো না, অনেক কথা বলে ফেলেছি।
অন্তত এই টুর্নামেন্টে সম্ভব না, আগামী টুর্নামেন্টে আগামী সিজনে অন্তত এই ট্রফি মাপ চাই, আল্লাহর রাস্তায় মাপ করেন, এই ট্রফিটা যেন আর মানে দেখতে চাই না। ট্রফির নতুনত্ব নিয়ে আসেন, নতুন ডিজাইনের ট্রফি নিয়ে আসেন, সুন্দর দেখতে, সুন্দর, যে কেউ এই ট্রফি দেখলে ট্রফির সাথে ছবি তোলার জন্য দৌড়ে যাবে। ঠিক আছে।